আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হবেন দেশ থেকে প্রবাস থেকে, আপনারা দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্মে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্যটি দিয়ে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাবেন, কারণ এই তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে বহু বাংলাদেশির, যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাগ দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে গড় থেকে বেরিয়েছিল, অথচ তাদের আপনজন এখন পর্যন্ত জানতে পারেনি তারা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পেরেছে কিনা। দর্শক, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টস করতে পারেন, আমরা অবশ্যই আপনার কমেন্টসে উত্তর দেব। আলহামদুলিল্লাহ, আটলান্টিক সাগর পাড়ি দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ অব্যাহত রেখেছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভাদোর মার্তিনো তাদের সর্বশেষ এক্স হ্যান্ডেলে একটি স্লাইড শো তারা প্রকাশ করেছে, যেখানে সর্বশেষ নৌকার উদ্ধারকৃত শরণার্থীদের ব্যাপারে আর্টিকেলও যুক্ত রয়েছে। সাথেই একটি নৌকা ডুবির ঘটনাও ঘটেছিল একই সময়। এ সময় ক্যানারি দ্বীপপুঞ্জে রেকর্ড সংখ্যক 375 জন শরণার্থী উদ্ধার এবং নিহত 4 জন শরণার্থীকেও উদ্ধার করেছিল, যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে স্প্যানিশ মুখপাত্ররা। সর্বশেষ তথ্য অনুযায়ী স্প্যানিশ সরকারি মুখপাত্র সালভাদোর মার্তিনোর দেওয়া প্রতিবেদন অনুযায়ী 106 জন শরণার্থীকে উদ্ধার করেছে তারা সন্ধ্যা 6টায়। লাইফবোট আল নায়ার 119 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যেটি পৃথক দুটি প্লাস্টিকের নৌকা থেকে 5:30 একটি, অন্যটি সময় জানানো হয়নি। এদিকে মরক্কোর এসার জোন, যেটি মরক্কোর উপকূল থেকেও উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিল স্প্যানিশ সরকারি সংস্থার লোকজন, যেখানে 49 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল একটি নৌকা থেকে, অন্য একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল বাকি শরণার্থীদেরকে, যেখানে হেলিকপ্টার নিয়োগ দেওয়া হয়েছিল। মূলত এখান থেকে মৃত শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল, যা এই প্রতিবেদনে যুক্ত করে। স্থানীয় সময় 1:26 46 জন শরণার্থীর একটি নৌকা উদ্ধার করেছিল, যেখানে 52 জন পুরুষ এবং 3 জন নারী ছিল, এবং 5টায় একটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছিল। এছাড়া পৃথক আরও কয়েকটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। আপনারা জানেন যে চলতি বছরে অলরেডি 1 লক্ষ প্লাস শরণার্থী স্পেনে প্রবেশ করেছে বিভিন্ন দেশ থেকে। সাম্প্রতিক সময় আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে বাংলাদেশিরাও আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে স্পেন 1 লক্ষ শরণার্থীদেরকে বৈধতা দেবে প্রতি বছর, যেখানে 3 বছরে 3 লক্ষ। আর এই টার্গেট পূরণ করার জন্য বাংলাদেশে লোকজন বর্তমানে মৌরিতানিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সেনেগাল এই দেশগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করার চেষ্টা করছে। স্পেনের এই ঘোষণাটি আপনারা জানান যে ইউরোপ জুড়ে তোলপাড় চলছে। এদিকে স্পেনের সর্বশেষ এক বার্তা নিশ্চিত করেছে একটি বণিক জাহাজ তাদেরকে ইনফরমেশন দিয়েছিল যে একটি প্লাস্টিকের নৌকা বিপদে পড়েছে, তখন সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই উদ্ধার অভিযানে তারা 21 জন শরণার্থীকে উদ্ধার করেছিল। উদ্ধার অভিযানটি পরিচালনা শুরু হয় রাত 8:13, যেটি শেষ হয়েছিল 9:46। সবাই জীবিত রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে। এদিকে শরণার্থী প্রবেশ, শরণার্থী আটকানো, শরণার্থী বাধা দেওয়ার ক্ষেত্রে ইতালি এবছর অনন্য এক রেকর্ড স্থাপন করেছে। গত বছরের তুলনায় এবছর নামমাত্র অভিবাসী প্রবেশ করেছে, যা ইতালি কর্তৃপক্ষ সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করে। ইতালি সরকার এটিকে তাদের একটি সফলতা হিসেবে দেখিয়েছে। ইতালি সরকার এই সফলতার যুগেও বাংলাদেশিরা সফল হয়েছে, কারণ বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে। পরিসংখ্যানটিতে নিশ্চিত করা হয়েছে ইতালির এবছরে যখন পর্যন্ত এই প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে 19 ডিসেম্বর 2024 65,207 জন অভিবাসী সমুদ্র পথে ইতালিতে প্রবেশ করে। এই সংখ্যা গত বছরের তুলনায় তীব্রভাবে কমেছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে, যা গত বছর ছিল 1,53,647 জনে এবং এর আগের বছর ছিল 99,167 জনে। তার মানে বর্তমান জর্জিয়া মেলোনির সরকার এবং তার কৌশল সফল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিসংখ্যানে এটি নিশ্চিত করেছে, যার মধ্যে 7,906 জন অপ্রাপ্তবয়স্ক ছিল, যা গত বছর ছিল 18,820 জন এবং এর আগের বছর ছিল 14,044 জন, যাও অনেক কমে এসেছে। অভিবাসীদের আগমনের ক্ষেত্রে ইতালির সফলতা দেখালেও এক্ষেত্রে ভিন্ন অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।
জাতীয়তার দিক থেকে বাংলাদেশিরা প্রবেশের ক্ষেত্রে 13,693 জন, যেটি একটি রেকর্ড স্থাপন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে 12,355 জন নিয়ে সিরিয়া, তৃতীয় স্থানে রয়েছে 7,679 জন নিয়ে তিউনিসিয়া, 4,286 জন নিয়ে মিশর, 3,540 জন নিয়ে গিনি, 3,203 জন নিয়ে পাকিস্তান, 2,171 জন সুদান, ইরিত্রিয়া থেকে 2,128 জন, মালি থেকে 1,667 জন, গাম্বিয়া থেকে, এবং বাকি বিভিন্ন দেশের অভিবাসীরাও একই সময় ইতালিতে প্রবেশ করেছে। বুঝতে পারছেন যে ইতালি সরকারের কঠোর অবস্থান শরণার্থী প্রবেশ কমিয়ে আনলেও বাংলাদেশিদের কমাতে তারা ব্যর্থ হয়েছে। গত বছর 12,000 প্লাস বাংলাদেশি প্রবেশ করেছিল অবৈধভাবে ইতালিতে, এবং এর আগের বছর 14,000 প্লাস প্রবেশ করেছিল। আর মূলত এই কারণেই বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে ইতালি সরকার একটি সফলতা দেখতে চেয়েছিল, যদিও আদালতের রায়ের কারণে সেটি বিফল হয়ে গেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান আলবেনিয়াতে শরণার্থী পাঠানো একেবারেই বন্ধ রয়েছে। এদিকে আটক কেন্দ্রে অভিবাসীদের স্বাস্থ্য পরীক্ষা আরও বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে বলে এনজিও সংস্থাগুলো যে মতামত প্রকাশ করেছে তা নিয়ে দ্বিমত প্রকাশ করেছে ইতালির বর্তমান প্রশাসন বলছে সিসিলি এবং ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা যে সেবা দেওয়া হচ্ছে যা সঠিক রয়েছে, এখানে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে না। যদিও এনজিও সংস্থাগুলোর তথ্য সবসময় সঠিক হয়। আপনারা জানেন যে চলতি বছরের প্রথমে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল, সেই নৌকাডুবিতে ইতালির কোস্টগার্ডের অবহেলার অভিযোগ করেছিল এনজিও সংস্থাগুলো। সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত একটি মামলা দায়ের হয়। সেই মামলায় ইতালির 6 জন কোস্টগার্ডকে দায়িত্ব অবহেলার জন্য তাদের আর্থিক সরকারি যে প্রণোদনা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাগুলো বিপদে পড়ার পর উদ্ধার কাজে অবহেলা দেখায় বর্তমান ইতালির কোস্টগার্ড বা নীতি নির্ধারকরা, যা অভিযোগ করে আসছে এনজিও সংস্থাগুলো, যেটি দীর্ঘদিন থেকেই চলছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর এটি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, আর এটির বিরুদ্ধে এনজিও সংস্থাগুলো তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে। এদিকে সেওয়াজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে অ্যারোরা 47 জন শরণার্থীকে উদ্ধার করেছিল মাল্টা এবং ইতালির মধ্যস্থল থেকে। সেখানে নৌকাটি দীর্ঘদিন অপেক্ষায় থাকার পর অনেকেই ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিল। অ্যারোরা যখন উদ্ধার করেছিল তখন তাদেরকে নামানোর জন্য ল্যাম্পেদুসা হটস্পটের কাছে জরুরি একটি বার্তা পাঠায়, কিন্তু ল্যাম্পেদুসা হটস্পট সেখানে তাদেরকে নামার অনুমতি দেয়নি। পরবর্তীতে তাদেরকে পোজ্জোলাতে পাঠানোর সিদ্ধান্ত, যেটি ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছিল, সেই অনুযায়ী সেওয়াজ সহযোগিতা করেছে স্পিডবোট পাঠিয়ে এই 47 জন শরণার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। দুটি এনজিও সংস্থার জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবি শরণার্থী মৃত্যু প্রতিদিনের নতুন এক রেকর্ডে রূপান্তরিত হয়েছে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে গ্রিস কর্তৃপক্ষ। একটি নৌকাডুবির ফলে 8 জনের বেশি মৃত্যু হয়েছে, তবে কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। এখানে তারা একটি স্লাইড শো দেখিয়েছে, মৃত অভিবাসীদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। দর্শক, 2020 সালের পর থেকে গ্রিস কর্তৃপক্ষ এভাবেই ভূমধ্যসাগর, এজিয়ান সাগর ব্যবহার করে আসা শরণার্থীদের সাথে খারাপ আচরণ করছেন, যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। যুক্ত থাকুন ইউটিউবে, ফেসবুকে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য।